কৃষ্ণকালী মায়ের জয়। চুপ কর। জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো দেখুন প্রচুর মানুষ কিন্তু আজকে এসছে। দেখুন জয় বড়মার জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে একটা বিষয় জানানোর জন্য এই ব্লগটি করা, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন প্রচুর মানুষ কিন্তু আজকে এসছে। দেখুন হ্যাঁ সেই বলছি না আজকে আসবে। তো এই দিদি কিন্তু আমাকে কালকেও কমেন্ট করেছেন যে আমি আজকে আসবো। যাই হোক মায়ের দেখা পাই কিনা, তা মা কিন্তু সত্যি দেখা দিয়ে দিয়েছে। হ্যাঁ আমাকে লেট হয়ে গেল। নিয়েছেন আজকে, কেমন লাগছে? বেশি পেয়ে গেছেন না? এখন কি বাড়ি দিকে যাওয়া হচ্ছে? হ্যাঁ ওইরকম, হ্যাঁ 2:40 একটা ট্রেন আছে। তো দর্শকবৃন্দ একটা কথা বলি যে আমি যে লাস্টে এখন চলে যাচ্ছি, তো এখানে সেটা মায়ের ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো আমি কাল কি পরশু যাই হোক 2 দিন রাতের মধ্যে একদম আমি স্বপ্ন দেখেছিলাম যে এখানে এসছি, মা এখানে আশীর্বাদ দিয়েছে। তো আমি এর আগেও এসছি, আমি কখনোই আশীর্বাদ নিতে আসিনি বা কখনো আমি চাইও নি যে আশীর্বাদ দাও বাইরে। আমি ঠাকুরের কাছে গিয়েও যে প্রণাম করি, মানে এ দাও অত কিছু বলি টরি না। তো তখন আমি স্বপ্ন দেখছিলাম যে মা আমার কাছে এসে আমাকে গা ছুঁয়ে আশীর্বাদ করছে, সেটা স্বপ্নের মধ্যে দেখেছিলাম। তো আজকে যখন এখানে এসেছি কথা বললাম, মানে উনি ডেকে কথা বললো, আমরা যারা ছিলাম ইউটিউবার কয়েকজন ছিলাম, তো ডেকে কথা বললো এবং বললো যে তুমি ভিডিও করো না, এখানে ভিডিও করো না, এবং আমি আর ক্যামেরার সামনে এইভাবে আসতে চাইছি না। তো ওরকম কথা বলার পরেই উনি কিন্তু নিজেই ত্রিশূলটা ছুঁয়ে আমাকে আশীর্বাদ দিলেন এবং আমাকে গায়ে হাত দিয়ে আশীর্বাদ করলেন। তো পরে আমার মনে পড়লো, তাই তো আমি তো এই সপ্তাহটা আমি দেখেছিলাম যে আমাকে ঠিক এরকম করেছে। দেখুন মানে আমি যে ওনার 7 দিন যে মায়ের জব করি সেরকম কিছুই না, কিন্তু যাই না কি সত্যি কীভাবে কি হয়ে গেল আমি ঠিক বলতে পারছি না। তো এর জন্য আপনাদের কাছে শেয়ার করলাম বিষয়টা। কৃষ্ণকালী মায়ের জয়। চুপ কর। জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর বন্ধুরা আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন এখানে ভিডিও করে নিয়ে গেছিলাম, যেটা আগে যেখানে বসতেন। তো সেখানে কিন্তু আমি প্রথমবার এসে ভিডিও করে যেদিন যাই, তো যাওয়ার পথে আমি কিছু চেয়েছিলাম যে সত্যি দেখি কৃষ্ণকালী মা সত্যি কি এখানে আছেন, আমি দেখি আমার এইটা পূর্ণ হয় কি না, মনে মনে কিছু ভেবেছিলাম। তো তারপরেই কি বলবো, তার কিছুদিন পরেই কিন্তু সেই কাজটা আমার সম্পূর্ণ হয়েছে। তো আমিও কিন্তু এখান থেকে উপকৃত পেয়েছি, তার জন্যই কিন্তু আমি মায়ের কাছে এখানে মাঝে মাঝে যাই ভিডিও করতে, আপনাদেরকেও আপডেট দেওয়ার চেষ্টা করি, কারণ আমিও উপকার পেয়েছি। তার জন্য আপনাদেরও কিন্তু আমি এই বিষয়ে আপনাদের কাছে তথ্য তুলে ধরি। আর এইখানে বসার পরে কিন্তু মায়ের এখানে বসার পরেই গরিব মানুষের অনেক কর্মসংস্থানের কিন্তু একটা জায়গা হয়ে গেছে। তো দেখুন কৃষ্ণকালী মায়ের কাছে অনেক ভক্তরা সবাই ফুল এবং অনেক কিন্তু মায়ের জন্য পোশাক নিয়ে আসছেন, মাকে সাজিয়ে দিয়েছেন। তো এখন বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই মায়ের কাছে এবং তাদের নানান রকম সমস্যা নিয়ে তারা নাকি সবাই এখানে ভালো হয়ে যাচ্ছেন। এবং নতুন মন্দির করার পরে সব মানুষই এখন জেনে গেছেন যে নতুন মন্দির চালু হয়ে গেছে এবং মায়ের কাছে সবাই আসছেন মায়ের আশীর্বাদ নিতে। আর প্রচুর অটোওয়ালা আছেন, টোটোওয়ালা আছেন এবং যেসব এই দেখতে পাচ্ছেন এই যে সব ফটো বিক্রি করছেন, ফুল বিক্রি করছেন, তাদের কিন্তু আবার একটা রুজি রোজগারের জায়গা হয়ে গেছেন। সবাই কিন্তু এটা করার পরে উপকৃত হচ্ছেন এবং অনেকে বলছেন যে মা এইভাবে ব্যবসা করছেন, কিন্তু দেখুন উনি তো কাউকে বলে দিচ্ছেন না এইভাবে তোমরা এসো, তবুও তো সবাই তারা ফল পেয়ে আসছে না। এখানে তো তিনি তাবিজ কবজ দিয়ে টাকা পয়সা নিচ্ছে সেটা তো নয়। তো দেখুন প্রচুর ভক্ত কিন্তু
এখানে আসছেন মায়ের কাছে, মায়ের কাছে এসে সবাই উপকারিত হচ্ছেন, এর জন্যই কিন্তু সবাই আসছেন। প্রচুর মানুষ দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, শুধুমাত্র মায়ের একটু আশীর্বাদ নেবেন, কৃষ্ণকালী মায়ের একটু দর্শন করবেন। কিন্তু এখানে এখন একটা নতুন নিয়ম হয়েছে যে এখানে যেখানে সেখানে কেউ কিছু ফেলবেন না। যারা কিছু প্যাকেট কিছু হবে দেখবেন এখানে সাইডে ডাস্টবিন রাখা থাকবে, সেখানে সবগুলো রাখবেন, নিজেদের মতন কিন্তু যেখানে সেখানে সব জিনিস ফেলবেন না। বন্ধুরা, এখনকার ব্লগটি এখানে আমরা শেষ করছি। তো এরপরে যদি আমরা কোনো আপডেট পাই তো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। জয় বড়মার জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, হর হর মহাদেব।